নতুন কোনো হাঁড়ি পাতিল কিনলে কখন শুধু সেটার মধ্যে রান্না করব সেই চিন্তাই করতে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম, সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকেও সেই চিরচেনা জায়গা মানে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ আমাদের গৃহিণীদের কাজটাই কিন্তু রান্নাঘরে, বেশিরভাগ সময়টা ওইখানেই কিন্তু কাটে। তো সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি, এত কাজকর্ম যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা প্রায় 1.5-2 ঘন্টা হয়ে যাবে। এতটা তো আপনারা দেখতে পারবেন না, আর এতটা আমি দিতেও পারবো না ভিডিও। তাই হচ্ছে রান্নাবান্না থেকেই শুরু করলাম। আর গতকালকে যে শাকটা এনেছিলাম কলমি শাক, ওইটাকে আমি খুব সুন্দর করে ভাজি করে নিচ্ছি। কলমি শাকে আমি এমনিতে একটু তেল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো একটু বেশি দিয়ে থাকি, তো একটু বেশি করে দিয়েই ভাজিটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি নতুন কড়াইয়ে রান্না করছি। কড়াইটাতে রান্না করতে কিন্তু অনেকটাই আরাম লাগছে, মানে ভালো লাগছে। আর নতুন জিনিস রান্না করতে তো ভালোই লাগে। গতকালকে তো শাকের সাথে ডাটা এনেছিলাম, মানে ডাটাটা কি দিয়ে রান্না করব ওইটা কিন্তু আর চিন্তা করিনি, সুন্দর পেয়েছি তাই নিয়ে আসলাম। তো ডাটা কখনোই তো আমি চিংড়ি মাছ বা ইলিশ মাছ ছাড়া রান্না করিনি। তো আজকে ভাবলাম না একটু রুই মাছ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে। অনেকেই দেখি ডাটা রুই মাছ দিয়ে রান্না করে, তাই আমিও আজকে ভাবলাম ডাটাটা রুই মাছ দিয়ে রান্না করি। তো ডাটা আর আলুটাকে আগে একটু পানি দিয়ে ভাপিয়ে নিয়েছি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি। একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু ডাটাটা খেতে ভালোই লাগে। আর এখানে হচ্ছে রুই মাছ আর 2 পিস আছে কাতলা মাছ, মানে ছোট যে কাতলা মাছটা এনেছিল ওইটা। তো 4 পিস দিয়ে আমি ডাটা রান্না করব, আর 2 পিসকে একদম মচমচা করে ভাজি করে নেব দুপুরে খাওয়ার জন্য। তো শাকটাকে তো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। ওই কড়াইটার মধ্যে আমি হচ্ছে ডাটা রান্নার জন্য পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে তারপর সব ধরনের মশলা দিয়ে দিলাম, মানে লবণ, হলুদ, মরিচ এগুলাই দিয়েছি। ধনিয়া জিরার গুঁড়ো আমি ব্যবহার করিনি, কারণ ডাটার মধ্যে ওইটা ব্যবহার করলে ভালো লাগবে না খেতে। আর ডাটার মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতাটাও দেই না, আমার কাছে ভালো লাগে না। অনেকেই দেয়, মানে সবার টেস্ট অনুযায়ী রান্না করে, যার যেরকম ভালো লাগে সে ওইরকম করে রান্না করে। তো ডাটাটা কষিয়ে আমি হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলোও দিয়ে দিব। তো ভয়েস দিতে আসলে না আমার একটাই সমস্যা হয়, কখন কি বলবো না বলবো একদমই গুলিয়ে ফেলি। মানে আগে থেকে কিন্তু ভেবে রাখি আমি এই কথাটা বলবো ওই কথাটা বলবো, কিন্তু বলার সময় হয়ে ওঠে না। আর এটা কিন্তু শুক্রবারের ব্লগ। আজকে আমার ছেলে নামাজ পড়তে যেতে পারেনি, কারণ ওর বাবা এখনো বাড়িতে আসেনি, মানে বাসায় আসেনি। ওর বাবা এখনো বাইরে, এর জন্য ছেলেটাও নামাজ পড়তে যেতে পারেনি। আমার রান্নাটা তো হয়ে গেছে। শুক্রবার আগে কিন্তু ছোট থাকতে, মানে ছোট যখন ছিলাম তখন কিন্তু খুবই ভালো লাগতো শুক্রবারটা। এখনও ভালো লাগে কিন্তু ছোটোবেলার মতো লাগে না। আগে ছোটোবেলায় শুক্রবারটা ঈদ ঈদ মনে হতো। তো এখানে হচ্ছে রাইয়ানা বাবা এখন এসে গেছে, এখন প্রায় 3:30 বাজে। আসার সময় হচ্ছে গরুর মাংস নিয়ে এসেছিল। আর আজকের গরুর মাংসটা খুবই ভালো ছিল, মানে একদমই হাড় ছিল না, শুধু একটা পায়া দিয়েছে, এই পায়াটা ছাড়া আর কিছুই ছিল না। সবগুলাই মাংস ছিল। তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব খুব সুন্দর করে। আর ডাটা তরকারি তো হয়ে গেছে, আমার রান্নাবান্না তো শেষ। এখন হচ্ছে সন্ধ্যা না রাত, মানে 8:30 বাজে। তো আমি একটু আটা কাই করে নিচ্ছি, বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করব, কারণ প্রতিদিন সকালে উঠে রুটি বানাতে একদমই ভালো লাগছে না। তো ভাবলাম একটু কষ্টে হলেও একেবারে বানিয়ে আমি ফ্রোজেন করে রাখি, তাহলে আমার একটু সুবিধা হবে। তো রুটিগুলো বেলে নিচ্ছিলাম, বেলে হচ্ছে সবগুলাকে ফ্রোজেন করব। আর এত পরিমাণ গরম লাগছিল, কোনো রকমে আমি রুটিটা বেলে কখন শুধু ঘরে যাব সেই চিন্তাটাই করছিলাম, রান্নাঘরেতে বসাই যাচ্ছিল না। আর রুটি সবগুলো বেলে নিয়েছি, এখন একটা একটা করে সেকে, হালকা করে সেকে রেখে দেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।